এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। সম্মানিত মুসলিম কেরাম, তওবা ও ইস্তিগফার মুমিন মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, সর্বদা আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে, এবং সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল। যখন আল্লাহ তাআলা তাকে লানত দেয়, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দেয়, অভিশাপ দেয়। অভিশাপ দেওয়ার পর সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছিল, হে আল্লাহ, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আপনি আমাকে লানত দিয়েছেন, লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, আমি শুধু নিজেই জাহান্নামে যাব না, বরঞ্চ লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, বরঞ্চ আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশকে আমি গ্রহণ করব, ওয়ালা উদিল্লান্নাহুম, এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে, তাই আল্লাহ তাআলা সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। এজন্য যদি আমরা কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, কোন অশ্লীলতার সাগরে আমরা ডুবে যাই, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তখন আমরা সাথে সাথে ইস্তিগফার করব। কেননা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া কেই বা এই গুনাহকে ক্ষমা করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে আর গুনাহের মধ্যে লিপ্ত হয় না, বরঞ্চ গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে বসে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তাহলে সে অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং পরম দয়ালু পাবে। মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, এজন্য আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, যখন আমরা কোনো অশ্লীলতার মধ্যে জড়ায় পড়ি, নিজেদেরকে হতাশ করা যাবে না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, যারা নিজ সত্তার উপর সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এজন্য মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে, খায়ের সাথে নফসানির পিছনে পড়ে বিভিন্ন সময় গুনাহ করে ফেলি, গুনাহের জিন্দেগির মধ্যে হাবুডুবু খাইতে থাকি, এবং আমাদের অন্তর কালো হয়ে যায়, আমরা কোনো পথ খুঁজে পাই না,
এবং ভাবতে থাকি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আমি এত এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, আমি হয়তো বা জাহান্নামে যাইতে হবে, আমার কোনো উপায় নেই। এরকম বিভিন্ন চিন্তা করে ফিকির করে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। ঘোষণায় দিয়ে দিয়েছেন যে বান্দা নৈরাশ হও না, বান্দা যদি তুমি গুনাহ করতে 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 আকাশ সম পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি আমার সাথে কাউকে শিরিক না করে, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে গুনাহের কারণে হতাশ হওয়া যাবে না। যদি গুনাহ হয়ে যায় কোনোভাবে, অশ্লীলতার মধ্যে আমরা ডুব দিয়ে ফেলি, তাহলে আমরা গুনাহের জন্য ক্ষমা চাবো আল্লাহর কাছে, কান্নাকাটি করে মাফ চাবো এবং দৃঢ় সংকল্প করব, হে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না। কেননা হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজ হাত রাতে প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনে পাপকারী যারা আছে আল্লাহর কাছে তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আর আল্লাহ তাআলা তাহার হাতকে দিনের বেলা প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের যারা গুনাহগার আছে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। হাত্তা তাতলু আল ফাজরু মিন মাগরিবিহা, যতক্ষণ না পশ্চিম দিগন্তে দিয়ে সূর্য উদিত হবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে দিয়েছেন। বান্দা তুমি গুনাহ করো, কিন্তু যখন স্মরণ আসবে তুমি আল্লাহর কাছে তওবা করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, আদম সন্তান সকলে গুনাহগার, ভুলকারী, বিভিন্ন সময় শয়তানের ধোঁকায় পড়ে, খায়শাতি নফসানির পিছনে পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে তাদের মধ্য থেকে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে এবং নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গুনাহগুলো মাফ করে নেয়। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে, নিজের অশ্লীলতা থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাপ চায়, কান্নাকাটি করে, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তির মতো নিষ্পাপ করে দেয় যে এই ব্যক্তির কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হইয়া আল্লাহর রহমতের দিকে দৌড়াইতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসো। যতই গুনাহ করো, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছো, তারপরে নৈরাশ হওয়া যাবে না। কেননা কবি বলেছেন মা ইউসুনাহু আহলে জমি আপনে খাতা সে তাকদীরে বদল জাতি কে মজদুর কে দুআ সে। হে গুনাহগার, হে নিরুপায় ব্যক্তি, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তুমি হতাশ হয়ে যাও না। তাকদীরে বদল জাতি হে মজদুর কে দোয়া আছে, কেননা এমন অপরাধী ব্যক্তির দোয়ার দ্বারা আল্লাহ তাআলা এক সময় তার তাকদীরকে পাল্টায় দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। যদি গুনাহ হয়ে যায় আমরা তওবা করব, ইস্তিগফার করব। হযরতে আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ফাইন্না তুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কেননা আমি তো নবী মাসুম, আমি নবী তো কোনো গুনাহ নেই, তারপরও আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। 100 বার তওবা পাঠ করি। এই জন্য আল্লাহর নবী যদি নিষ্পাপ হয়ে তওবা করতে পারে 100 বার, তাহলে আমাদের কি আরো কত হাজার হাজার বার তওবা করতে হবে? এজন্য যখন ওই সুযোগ পাই আমরা তওবা করব। আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। বান্দা তো গুনাহ করবেই, শয়তান আমাদের পিছনে লেগে আছে, কিন্তু যখন কোনো গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনার মধ্যে অটল থাকা যাবে না, বরঞ্চ গুনাহ থেকে ফিরে আসতে হবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহকে মোচন করে দিবে। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত হবে। তাওবাকারী বান্দা সফল বান্দা। তাওবা করলে মান কমে না, তাওবা করলে ইজ্জত কমে না, বরঞ্চ তাওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কোন বান্দা গুনাহ করার পর তাওবা করলে আল্লাহ তাআলা কতটা খুশি হন তার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন। আল্লাহ তাআলা নিজ বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন, খুশি হন যে তার উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বান্দার তওবা করার দ্বারা অনেক খুশি হন যখন তিনি তওবা করে। ওই ব্যক্তির অপেক্ষা মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি, ওই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হয় যে ব্যক্তি তার বাহনের উপর মরুভূমিতে ছিল। ফাংফালাত মিনহু আলাইহা তুআমু ওয়া শারাবুহু, অতঃপর সে যখন একটু বিশ্রাম করার জন্য নিচে নামলো তখন সেই বাহনটা কোথায় যেন চলে যায়, আর এই বাহনের উপর তার খানা ছিল, পিনা ছিল, তার সমস্ত কিছু ছিল, সমস্ত পাতেওয়া এটার মধ্যে ছিল। ফাইসা মিনহা, অতঃপর সে উহা থেকে নিরাশ হয়ে যায়। ফাতা শাজারাতান, অতঃপর একটি গাছের নিচে আসে। ফাসতাজা ফি যিল্লিহা, অতঃপর তার নিচে শুয়ে পড়ে। ফাবাইনামা হুয়া কাযালিকা ইযা হুয়া বিহা কাইমাতান ইনদাহু, অতঃপর যখন সে উহার আশা ছেড়ে দিয়ে উহার থেকে নৈরাশ হয়ে গাছের নিচে এসে শুয়ে পড়ে, তখন হঠাৎ করে দেখে যে তার পাশে এসে সে উটটি দাঁড়িয়ে রয়েছে। ফাখাযা বিখিতামিহা, অতঃপর সে তার লাগামকে ধরে। তুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহি, অতঃপর সে হওয়ার কারণে সে বলে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি আপনার প্রতিপালক। খুশিতে বলছে, কারণ বান্দা তো আল্লাহ তো আমাদের কখনো বান্দা হইতে পারে না, বরঞ্চ আমরা আল্লাহর বান্দা। কিন্তু এই কথাটা যে বলছে সে খুশিতে এমন জ্ঞানহীন হয়ে গিয়েছে, কেমন যেন বলতেছে, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। তো আল্লাহ তাআলা এই ব্যক্তি তার বাহন পেয়ে যতটা খুশি হয়, একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন তওবা করে, গুনাহের কারণে ক্ষমা চায়, গুনাহের কারণে কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, গুনাহের কারণে নৈরাশ হওয়া যাবে না, গুনাহের কারণে হতাশ হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জান্নাত দেওয়ার জন্যই। আরে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন আমাদেরকে কতটুকু মহব্বত করে, এটা তো আল্লাহ তাআলার মহব্বতের তুলনায় এটা তো কোনো মহব্বতই না। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমাহ। আল্লাহ তাআলা যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন 100টি রহমত সৃষ্টি করেন। ফাআমসাকা ইনদাহু 99 রাহমাতান, 99টি রহমত তার কাছে রেখে দিয়েছেন। ওয়া আরসালা ফি খালকি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, আর একটির মাত্র রহমত সমস্ত সৃষ্টির মধ্যে পাঠিয়েছেন। ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াইআস মিনাল জান্নাহ, যদি কোনো কাফের আল্লাহ তাআলার কাছে
সুরক্ষিত প্রতিটি রহমত সম্পর্কে জানে, তাহলে একজন কাফের ব্যক্তিও জান্নাত লাভে নিরাশ হবে না, বরঞ্চ সে বলবে, আরে আল্লাহর রহমত এত বেশি, আল্লাহ হয়তো আমাকে জাহান্নামে দিবে না। ওয়ালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লি আল্লাযী ইনদাহু মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার। আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, একটা রহমত আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, আর এই রহমতের কারণে আমরা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য এত কুরবানি করি, জানকে বিলিয়ে দেই, বিভিন্ন দেশের মধ্যে আমরা সফর করি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে সুখে রাখার জন্য কত দূর চলে যাই, খালি একটু রহমত, একটা রহমতের কারণে। আর আল্লাহ তাআলার কাছে তো ৯৯টা রহমত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, এজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। গুনাহ করলে নিরাশ হওয়া যাবে না, আর সামনেও গুনাহ করব না এরকম প্রতিজ্ঞা করতে হবে। আর যদি আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি, তওবা ইস্তিগফারের অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যেই বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, অতঃপর আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। অর্থাৎ ১ নাম্বার ইস্তিগফারের ফজিলত, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ২ নাম্বার হচ্ছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, অর্থাৎ তোমাদেরকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন যদি তোমরা ইস্তিগফার করো। এজন্য যখন আমাদের দেশে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি না হয়, জমি জামা খাল বিল সব কিছু শুকিয়ে যাইতেছে, তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করবেন, সুবহানাল্লাহ। ৩ নাম্বার যে ফজিলত সেটা হচ্ছে ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। এখানে ৪ নাম্বার ও ৫ নাম্বার ফজিলতের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যদি আমরা ইস্তিগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে বৃদ্ধি করবেন। ৪ নাম্বার হচ্ছে তিনি সন্তানাদি আমাদেরকে দান করবেন, সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। আর ৬ নাম্বার যে ফজিলতি আয়াতের মধ্যে উল্লেখ করেছে সেটা হচ্ছে ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ নদী সৃষ্টি করে দিবেন, সুবহানাল্লাহ। তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য আমরা তওবা ইস্তিগফার বেশি বেশি করব। তওবা ইস্তিগফার আমাদের জীবনের একটা ওজিফা বানিয়ে নিব। জীবনকে যদি নিষ্কলুষ করতে চাই, আল্লাহর প্রিয় হইতে চাই, তাহলে প্রতিদিন আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আর হাদিসের মধ্যেও ইস্তিগফারের অনেক ফজিলত কথা উল্লেখ রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। যত রকমের সমস্যা, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার সামাজিক সমস্যা, আমার রোগ, আমার অসুখ, চাকরি হয় না, সন্তান হয় না, যত রকমের সমস্যা আছে, সমস্যার জন্য আমরা ইস্তিগফার করব, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যদি আমরা ইস্তিগফার করি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সংকট থেকে, বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং যত চিন্তা পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিবে। এবং ৩ নাম্বার যে ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে, রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দান করবে, এমন জায়গা থেকে রিজিক দান করবে যা সে কল্পনাও করতে পারে না, সুবহানাল্লাহ। মোট কথা মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিন দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল করতে পারে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,
তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে তার জীবনকে সফল করতে পারে, রঙিন করতে পারে। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকট প্রিয় বান্দায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ সহ সকল অন্যায় অপরাধকে মাফ করে দেন এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।